তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঠে দাওয়াত দেয়, তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয়। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 7 ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয়। কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া, ভুল ফতোয়া, কেন 7 ভাগে কুরবানি দেওয়া যায় 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 যায়। তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তো আমিও বলবো যে হ্যাঁ, যদি পরিবারের পক্ষ থেকে না হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে, কিন্তু এটা ঠিক নয়, উচিত নয়। উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটা উত্তম। তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন। কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, কেন দিবেন না দেন, কেন দিবেন না দেন। এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায়, সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায়, এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো। উনি আছেন দাওয়াতে, তুমি আছো ফতোয়ায়। ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি অ্যান্সার দিবে। তাহলে এখন সবাই মাস্ক পরে সালাত আদায় করতেছে, যেখানে গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে। কিসের সাথে কি লাগে বলেন তো? ঘামের সাথে ঘাম লাগে। ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে 3 ফিট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। তাহলে এটা তামাশা না? একই মোটর সাইকেলে বাপ বেটা 3 জন এসেছে তাকওয়া মসজিদের ঘটনা, একই মোটর সাইকেলে সালাতের সময় 3 ফিট দূরে দাঁড়িয়েছে। তা আমি কি তামাশার বিরুদ্ধে বলবো না? শরীয়তের সাথে হাসি ঠাট্টা মজাকের বিরুদ্ধে বলবো না? এখন বলতে গেলাম তুমি পাল্টা বলছো যে 3 ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না, এটাকে বলেছে। আরে বাবা, একটা হচ্ছে সুন্নাত, সাধ্য অনুযায়ী যেটার প্রতি আমল করার চেষ্টা করা উচিত, ওটার গুরুত্ব দিতে গিয়ে তো আমি বলবো। এখন আল্লাহ রাসূলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ, গেল একটা দলিল। দ্বিতীয় দলিল, ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে, মেয়ে মানুষও হজ ওমরায় মুখ খোলা রাখবে, এটা ইসলামের মৌলিক নীতিমালা। কেন? কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে। কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায়? মাটিতে। হ্যাঁ, মেয়ে মানুষ যদি গায়ের মাহরাম ব্যক্তি চলে আসে তবুও নেকাব করতে পাবে না হজ ওমরা অবস্থায়। সুতা দিয়ে বাঁধা যে নেকাব, ওটা করতে পাবে না। এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে, তবুও মুখ খোলা রাখতে হবে। স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম, কিন্তু মুখ কি আছে বলেন তো? খোলা আছে, ভিতরে কিন্তু মুখ খোলা আছে, মুখ কিন্তু কোনো কিছুতে আটকানো নাই। এটা ইসলামের মৌলিক নীতিমালা। সালাতের মধ্যে যদি গায়ের মাহরাম আসে, ওড়নাকে এমনি ফেলে দিতে হবে, এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? মেয়ে মানুষের ক্ষেত্রেও এটা ইসলামের মৌলিক নীতিমালা। 3 নাম্বার, মুয়াত্তা মালিকে ইমাম মালিক লিখতেছে যে নাক মুখ ঢেকে ইবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস, তাদের দিনের অংশ, তাদের চরিত্রের অংশ। কাদের? অগ্নি পূজকদের। কে বলেছে? ইমাম মালিক। কোথায় বলেছে? মুয়াত্তা মালিকই বলেছে। তাহলে মান তাশাব্বাহা মিন গায়রি কওমিন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য স্থাপন করলো, সে কি করলো? সে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবে। তাহলে 3টা জিনিস, নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে। 2, মুখ ঢেকে ইবাদত করে মাজুসিরা। 3, আল্লাহ রাসূলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে? 2টা কারণে। মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকলে আমি মারা যেতে পারি। কথা বুঝতে পারিনি? মুখ না ঢেকলে আমি বড় অ্যাক্সিডেন্টে আক্রান্ত হতে পারি। তো যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না। কথা বুঝতে পারছেন? ইসলাম ছোঁয়াচে রোগকে কি করে না? মানে না। তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন। আপনাকে স্বাভাবিক থাকতে হবে। কিরকম থাকতে হবে? স্বাভাবিক। এটা গেল তো বাইরের জীবন। আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান, সালাতের মধ্যে নিয়ে যান, ওটা আরো অতিরিক্ত হয়ে গেল। কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না, এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি। যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ, আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই,
অতএব এই না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে, এটা হতে পারে না। এটা যদি না করি তাহলে জাবারিয়া হয়ে গেলাম, মাছ যদি না পড়ি তাহলে যাবারি। আরে বাবা এটা নয়, আমি তো ছোঁয়াচে রোগে বিশ্বাস করি না, এই জন্য মুখ ঢাকি না, তাও আবার সালাতের মধ্যে। হানাফি আলেম আব্দুস সালাম চাটগামি, হাটহাজারি মাদ্রাসার মুহাদ্দিস, পাকিস্তানও হাটহাজারি মাদ্রাসার মুফতি, পাকিস্তানেও বহুদিন উনি মুফতি আম ছিলেন, পাকিস্তানের বিন্নুরি টাউনের মাদ্রাসা সম্ভবত, আমার যতদূর জানা আছে। দারুল দেওবন্দের ফতোয়া, হানাফিদের ফতোয়া, পাকিস্তানের বহু আহলে হাদিস আলেমের ফতোয়া, ইয়েমেনের বহু বড় বড় মুহাদ্দিসের ফতোয়া। উনি লিখেছেন হানাফিরা মাসলা মাসাইলের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয়, আহলে হাদিসরা বলবে জায়েজ না জায়েজ, হালাল হারাম, মাঝখানে কোনো অপশন আহলে হাদিসরা রাখে না। হানাফিরা অনেক অপশন রাখে, বলবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, পাঁচটা। কয়টা? পাঁচটা। মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব, এটা নফল, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা ফরজ। আর আহলে হাদিসদের মতে দুইটাই, হয় ফরজ না হয় সুন্নাত, কোনো অপশন নেই, হয় ফরজ না হয় সুন্নাত। এবার হালাল হারামের ক্ষেত্রে ওদের কাছে দুটো অপশন, মাকরু হারাম, মাকরু আবার দুই ভাগে, মাকরু তানজিহি, মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী। তো হানাফিরা যারা দাকিক মাসলা মাসাইলের ক্ষেত্রে, তিনি এই বইয়ে লিখেছে যে হানাফি মাযহাবের মতে সালাতে মুখ ঢেকে ইবাদত করা মাকরুহে তাহরিমি, মানে হারামের কাছাকাছি মাকরুহ। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার ফতোয়ায় একক, এটা কিভাবে হলো? সম্মানিত উপস্থিতি, 3 ফিট দূরে দাঁড়ানো, মসজিদ বন্ধ হয়ে যাওয়া। আগে বহু মহামারী গেছে, কোনো মহামারীতে মহামারী থেকে বাঁচার জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও, মসজিদে গেলে মহামারী হয়ে যাবে। এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে আর আরবি ইবারত জানে না, এরা হচ্ছে জাহেল, অজ্ঞ, মূর্খ, অনুবাদ বুঝে না। অনুবাদে বলা আছে, আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমনভাবে সাফ হয়ে গেল যে লাম ইয়াবকা আহাদুন, কেউ নাই সালাত আদায় করার। সালাত আদায় করার যেহেতু কেউ নাই, এই জন্য মসজিদ বিরান পড়ে আছে। কথা বুঝতে পারেননি? ওই ইবারত তুলে বলতেছে এই দেখেন মহামারীর কারণে মসজিদ বন্ধ করা যাবে। তোমাকে আরো 10 বছর করতে হবে যদি আমি এভাবে বলতে চাই না। কিন্তু এত বড় অজ্ঞতা দেখলে মাথা ঠিক থাকে না, এত বড় মূর্খতা দেখলে মাথা ঠিক থাকে না। আরবি ইবারত বুঝো না, ফতোয়া তোমাকে কে দিতে বলেছে? অনুবাদ বুঝো না, কে ফতোয়া দিতে বলেছে? এমন কোন নজির নাই ইতিহাসে, বরং পাল্টা উল্টা নজির আছে। উল্টা নজির দেখবেন, আল মাউন ফিত তাউন, পূর্ণ নামটা ঠিক হলো কিনা জানি না, ইবনু হাজার আসকালানির বই, মহামারীর উপর লেখা। ইবনু হাজার আসকালানি 400-450 হিজরির ঘটনা নকল করতেছে, দামেস্ক, সিরিয়া, ফিলিস্তিনের ঘটনা নকল করতেছে। ভয়ঙ্কর মহামারী, গ্রামকে গ্রাম সাফ হয়েছে সেকেন্ডে। কে কাফন দিবে, কে জানাজা দিবে, কাকে কোন কবরে দেওয়া হবে ভাবার সময় নাই, গণকবর। ওই মুহূর্তে মানুষেরা বলা বলি করতে লাগলো, এই শোনো, মহামারী থেকে যদি বাঁচতে চাও, যে যা গুনাহের কাজ করছো সব বন্ধ করে দাও, মদের আড্ডা বন্ধ করে দাও, মদের দোকান বন্ধ করে দাও, জেনার দোকান বন্ধ করে দাও, যা আছে তাসের দোকান, জুয়ার দোকান সব বন্ধ করে দাও, দিয়ে নারী পুরুষ সবাই চলো মসজিদে। ইবনু হাজার আসকালানি নকল করতেছে, নারী পুরুষ সব ভেঙ্গে মসজিদে চলে গেল। বলছে মসজিদে গিয়ে কাঁদো, তওবা করো, ইস্তেগফার করো। সবাই মসজিদে গিয়ে তওবা ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ মহামারী উঠিয়ে নিলেন। তাহলে মহামারী থেকে বাঁচতে মসজিদে যাওয়ার দলিল আছে বেটা, মসজিদ বন্ধ করার কোনো দলিল নাই। এবং মুসলমানের বাঁচার জায়গা মসজিদই, শত দলিল আছে। সূর্যগ্রহণ লাগলো, মহাবিপদ, দৌড়ে গিয়ে দেখে আল্লাহ রাসূল মসজিদে সালাত আদায় করতেছে। তাহলে বিপদ থেকে বাঁচতে কোথায় পালাতে হবে? মসজিদে পালাতে হবে। তুমি বাঁচার রাস্তা বন্ধ করে দিয়েছো। এইসব আউল ফাউল জাতিসংঘ কখন কি না বলে, হু কখন কি বলে, জন হপকিন্স কি পরিসংখ্যান দেয় না দেয়, ওগুলো সারাদিন পেপার পত্রিকা প্রচার করে, ওগুলোর চাপে সবার মাথা হয়ে গেছে নষ্ট। যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দেওয়া ঠিক নয়। কেন 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাতের পক্ষে তুমি যে লড়াই করতেছো, মাস্ক পরে সালাত আদায়ের পক্ষে যে লড়াই করতেছো, এই ফতোয়া কিন্তু টিকবে না। কি জন্য টিকবে না? এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলো আর জাতিসংঘ বলো আর বিজ্ঞানীরা, ডাক্তারেরা বলো, কেউ নিজেও জানে না যে করোনা ভাইরাস কি, কেমনে ঢুকে, কেমনে বের হয়, কি করা যাবে, মাস্ক পরলে বাঁচা যাবে না, মাস্ক পরলে বাঁচা যাবে না, কোন মাস্ক পরতে হবে, সার্জিক্যাল মাস্ক না কাপড়ের মাস্ক না পিপিই, কি পরলে বাঁচা যাবে কেউ ভালোভাবে জানে।
প্রত্যেক দিনই মতভেদ। আজকে জাতিসংঘ একটা মত দিচ্ছে যে মাস্ক না পরলেও কোনো সমস্যা নেই, করোনা ভাইরাস হবে না। পরের দিন আবার বলছে না মাস্ক পরতে হবে। পরের দিন আবার বলতেছে একদল ডাক্তার না এই সার্জিক্যাল মাস্ক পরা যাবে না, কাপড়ের মাস্ক না, কাপড়ের মাস্ক না, সার্জিক্যাল মাস্ক। তো ওরই তো মন্তব্যের ঠিক নাই, তুমি তার উপর ভিত্তি করে ফতোয়া দিয়ে ইসলামের বিধানকে এত দ্রুত কেন পরিবর্তন করলে? ডাক্তারেরা আগে সব একমত হোক, একমত হয়ে বলুক, তারপরে একটা কথা। ডাক্তারেরাই তো একমত নয়, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। জাতিসংঘরিত মন্তব্যের ঠিক নাই, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। আর লকডাউন দিয়ে তো দুনিয়া চলবে না। প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয়, প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয় সেই দিনেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই দিনই বলেছেন যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বরকত কমানো হচ্ছে। কেন? কোরআন হাদিস পড়বে, মসজিদ চলবে, আল্লাহর বরকত অবতীর্ণ হবে, বাঁচা যাবে বিপদ থেকে। মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, বিপদ তো আরও নামবে। ওই দিন বলেছেন, প্রথম দিন। তখন মানুষ অনেক সমালোচনা করেছে, কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু এটাই। তো এখন পর্যন্ত জাতিসংঘ কেউ বলেনি যে আপনারা 3 ফিট দূরে দাঁড়ায়েন না, কেউ আপনারা 3 ফিট দূরে না দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়ান। কেউ জানে না যে কত ফুট দূরে করোনা ভাইরাস যায়, 9 ফুট দূর পর্যন্ত যায় না 10 ফিট দূর পর্যন্ত যায়, 3 ফিট দূর পর্যন্ত যায়, কেউ কিন্তু জানে না। তখন 3 ফিট দূরে দাঁড়ালো, যদি 9 ফুট দূরেও ধরে তাহলে কথা বুঝতে পারেননি? তাহলে যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দিতে গিয়ে অপমান হতে হবে, আজ হোক কাল হোক হতে হবে। কেননা জাতিসংঘ কোনোদিন বলবে না যে এখন করোনা মহামারী উঠে গেছে, এখন আর নাই। যতদিন টিকা না আসবে, যতদিন ব্যবসা কমপ্লিট না হবে টিকা বিক্রি করার, ততদিন করোনা কিন্তু চলতেই থাকবে, ততদিন করোনা চলতেই থাকবে। তো এখন যতদিন করোনা চলতে থাকবে দেখবেন যে না ও মসজিদে 3 ফুট দূরে বন্ধ হয়ে গেছে, মাস্ক ছাড়া মানুষ চালাতে আসতেছে, তাহলে ওরা যতক্ষণ বলবে না ততক্ষণ তুমি তোমার ফতোয়া ধরে রাখতে পারবা না। অতএব ওই ফতোয়ায় গিয়ে শুধু বিরোধিতা করা হবে, শুধু হিংসা করা হবে। বরং এটাই সঠিক সারমর্ম কথা, ছোঁয়াচে রোগ নাই, এটা বেশি বিশুদ্ধ। ছোঁয়াচে রোগ যেহেতু নাই, এই জন্য আমি মাস্ক পরে সালাত আদায় করবো না, এটা অনেক বড় হুকুম। সালাতে মুখ খোলা রাখা অনেক বড় হুকুম, এবং মাজুসিরা মুখ ঢেকে ইবাদত করে। ছোঁয়াচে রোগ যেহেতু নাই, সেহেতু আমি 3 ফিট দূরে দাঁড়াবো না। কেননা পাশাপাশি দাঁড়ানোর কত গুরুত্ব, অগণিত হাদিস আছে প্রাচীর দিয়ে পাশাপাশি দাঁড়ানোর। আর ছোঁয়াচে রোগ যদি একবার বিশ্বাস করা হয়, মুসাফা বন্ধ হয়ে যাবে। ছোঁয়াচে রোগ যদি থাকতো আল্লাহ রাসূল পায়ে পা দাঁড়ানোর হুকুম দিতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো আল্লাহ রাসূল মুসাফা করতে বলতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো ইসলামে ঈদের জামাত, জুমার খুতবা, বিশাল সমাবেশ এগুলো থাকতো না, এগুলো আল্লাহ রাসূল হুকুম দিতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখতে যেতে বলতেন না। কেন? ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলে তো আমিও আক্রান্ত হব না? আমিও আক্রান্ত হব। আল্লাহ রাসূল বলছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হক, এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক। আর দেখতে গেলে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কত বড় ফজিলত! ইসলাম একটা সামাজিক ধর্ম, পুরোটাই সামাজিকতার উপর টিকে আছে। মুসাফা, কুলাকুলি, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, জুমার খুতবা, মসজিদ ভর্তি মানুষ, ঈদের খুতবা, মাঠ ভর্তি মানুষ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। যেই দিনই বিশ্বাস করবেন ছোঁয়াচে রোগ আছে, ইসলামের শতবিধান ধ্বংস হয়ে যাবে, শতবিধানকে টিকানো মুশকিল হয়ে যাবে। অতএব আকীদা সঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার, সঠিক বলার এবং সঠিক জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অমুকের করোনা ভাইরাস হয়েছে, আমারও হবে, এটা কি নিশ্চিত কারণ? নিশ্চিত কারণ না, এটা তাওয়াহুম, ওয়াহাম। আর ওয়াহাম পারাস্তি কখনোই ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না, বিশ্বাসের অন্তর্ভুক্ত হতে পারে না। ধারণাকে কোনো সময় বিশ্বাসের অন্তর্ভুক্ত করা যায় না। আর উনি যে বললেন এরকম শত ঘটনা আমারও জানা আছে। একজন পুলিশ সদস্য বলতেছে মাদারটেক মসজিদে জুমার খুতবা দেওয়ার পরে, কি বলতেছে? প্রথম আমি করোনা নিয়ে অনেক ভয়ে ছিলাম, ভাবছিলাম ডিউটি দিব না, ছুটি নিব। উস্তাদজির বক্তব্য শুনলাম, উস্তাদজি বলেছে করোনা রোগীর সাথে খেতে রাজি আছি, করোনায় যে মারা যাবে তার কাফন দাফন করতে রাজি আছি। উস্তাদজির বক্তব্য শুনে অন্তরে ঈমান ফিরে আসলো। আমি পুলিশের ডিউটি দিতাম, আমার ডিউটি পড়েছে যেখানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা থাকে সেই হাসপাতালের আশেপাশে। তো এখন বলতেছে কোয়ারেন্টাইনে থাকে যারা, করোনা ভাইরাস হয়েছে যাদের, আইসোলেশনে যারা আছে, ওদের বেঁচে যাওয়া খাবার কেউ খায় না ভয়ে। সব খাবারগুলো একটা বাটিতে জমা করে নিচে ফেলে দিয়ে আসে, বালতিতে জমা করে, কেউ খায় না।
তো ওই পুলিশ সাক্ষ্য দিচ্ছে যে নিচে যেখানে রেখে আসা হতো শত করোনা আক্রান্ত ব্যক্তির খাবার, ওখানে একটা পাগল বসে রোজ ওই খাবার খেত, কিন্তু ওই পাগলের করোনা হয়নি। একজনের করোনা ভাইরাস আক্রান্ত দূরে থাক, শত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির বেঁচে যাওয়া খাবার পাগল খেয়েছে, করোনা হয়নি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখানে তাকদীর আসল জিনিস। তাকদীরের প্রতি বিশ্বাস না থাকলে সব ধ্বংস হয়ে যাবে, টিকানো যাবে না। অতএব সন্দেহকে ঈমানের অংশ বানানো যাবে না। আর ডাক্তারেরাও কেউ বলেনি যে অমুকের করোনা হলে অমুকের হবে 100% নিশ্চিত, এরকম কোনো বক্তব্য ডাক্তারেরাও দেয়নি। সুতরাং সন্দেহকে কেন্দ্র করে ইসলামের নিয়ম পরিবর্তন করা, সালাতের নিয়ম পরিবর্তন করা, সব কিছু পরিবর্তন করে দেওয়া এটা উচিত নয়। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই দিনই জালসা এবং বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর পরই দুরূদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে অনেক দীর্ঘ সময় ধরে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অনেক লম্বা আলোচনা করেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আপনাদের প্রধান বক্তা থেকে আর বেশিক্ষণ অপেক্ষা করাতে চাই না। আমি দুই একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার আমার সংক্ষিপ্ত বিষয়বস্তুর হচ্ছে সলাতে অমনোযোগিতা। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত এমন একটা জিনিস যেটা মানুষকে অনিষ্ট থেকে, পাপাচার থেকে দূরে রাখে। মহান আল্লাহ তাআলা অন্য কোনো পাপের বিষয়ে, অন্য কোনো ইবাদতের বিষয়ে কথা বলেনি যে সেই ইবাদত মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। আর একটা ইবাদতের কথা বলেছেন, সেটা মহান আল্লাহ তাআলা সিয়ামের ক্ষেত্রে বলেছেন, কিন্তু তাকে নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ তাআলা যখন সলাতের কথা বলছেন, তখন সলাতের বিষয়ে বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানে সকল প্রকার অনিষ্ট, পাপাচার, দুরাচার, মানুষের কুকর্ম থেকে মানুষকে বিরত রাখতে পারে কে? সলাত। সলাত বর্তমান সমাজে পরিবেশ যত খারাপ হবে, সমাজের পরিবেশ যত নিচের দিকে যেতে থাকবে, সমাজের প্রয়োজনীয়তা তত সলাতের দিকে যেতে থাকবে। সমাজ যত খারাপ হবে, সলাতের প্রয়োজন তত বেশি বৃদ্ধি পাবে। কিন্তু সমস্যা হচ্ছে, যারা সলাত আদায় করে তারা নিজেরাই গুনাহ করে, অথবা যারা সলাত আদায় করে তাদের সলাতে মনোযোগ থাকে না। সলাতের মধ্যে নিজের মন, নিজের আত্মাকে সলাতের প্রতি একনিষ্ঠভাবে রাখতে পারে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন যে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। সফল ওই মুমিনগণ যারা তাদের সলাতে খাশিউন, ভীত সন্ত্রস্ত, যারা তাদের সলাত আদায়ের ক্ষেত্রে ভীত সন্ত্রস্ত। এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা বলছেন সফল কাম ওই মুমিনরা যারা সলাত আদায় করে। কিসের সাথে? ভয়ের সাথে। সলাত আদায় করে ভয় অর্জন করা যায় এ কথা আল্লাহ তাআলা বলছেন না, বরং বলছেন যে সলাত আদায় করতে হবে ভয় সাথে নিয়ে। সলাত ভয় অর্জন করার জন্য সলাত পড়বেন তা নয়, ভয় সাথে নিয়ে সলাত আদায় করতে যাবেন। ভয় সাথে নিয়ে সলাত আদায় করতে যাবেন। ভয় যদি সাথে নিয়ে সলাত আদায় করতে যান, তাহলে আপনার সলাতে মনোযোগিতা থাকবে। কিন্তু এখন কথা হচ্ছে, আমি ভয় কোথায় পাবো? তো মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে, দণ্ডায়মান হওয়াকে ভয় পেল। কার? সলাতে দাঁড়াচ্ছেন। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহসানের সঙ্গে যে, তোমাদের কেউ যখন ইবাদত করে তখন সে যেন মনে করে যে সে আল্লাহকে দেখছে, অথবা আল্লাহ তাআলা তাকে দেখছেন। আমার কাছে সহজ প্রশ্ন, আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যখন আপনার সামনে দণ্ডায়মান থাকে, তখন আপনি এরকম কাচুমুচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করেন? এই আপনার প্রিন্সিপাল থেকে আপনি আপনার এলাকার প্রধান, আপনার এলাকার যিনি চেয়ারম্যান তার কথায় চলে যান, চেয়ারম্যান থেকে আপনার এলাকার এমপির কাছে চলে যান, আপনার এলাকার এমপির কাছ থেকে মন্ত্রীর কাছে চলে যান, মন্ত্রীর কাছ থেকে আপনার দেশের প্রধানমন্ত্রীর কাছে চলে যান। কথার কথা, এখানে যদি প্রধানমন্ত্রী বসে থাকে এই জায়গায়, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, পিছনে যে লোকগুলো থাকবে তারা স্থির দণ্ডায়মান থাকবে।
কেন? তারা জানে যে তাদের সামনে প্রধানমন্ত্রী বসে আছে। এই জায়গায় যদি আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী জো বাইডেন এসে বসে থাকে, আপনি স্থির দাঁড়িয়ে থাকবেন, নড়াচড়া করবেন না। কিন্তু আমার প্রশ্ন যে আপনি যদি এমন সত্তার সামনে দাঁড়িয়ে থাকেন যিনি পুরো পৃথিবীর সকল বাদশার বাদশা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, যিনি তার বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মহান আল্লাহ তাআলা তার কিছু কিছু বৈশিষ্ট্য এমন বর্ণনা করেছেন যেগুলো মানুষের বৈশিষ্ট্যের বিপরীত। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আল হাইয়ুন, চিরঞ্জীব। আর আল্লাহ তাআলা মানুষের ক্ষেত্রে কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ মারা যাবে, মানুষ মরণশীল। এই কথা বলার পরে মহান আল্লাহ তাআলা নিজের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলেছেন? হাইয়ুন, চিরঞ্জীব, কাইয়ুম, চিরস্থায়ী। আল্লাহ তাআলা মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমরা আরামের জন্য তোমাদেরকে নিদ্রা করে দিয়েছি। তোমরা ঘুম গেলে, তোমরা নিদ্রা গেলে, রাত আসলে তোমরা নিদ্রা গেলে তোমাদের ক্লান্তি দূর হবে। আর মহান আল্লাহ তাআলা কি বলছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার নিদ্রা আসে না। আপনার অপোজিটে, তার মাখলুকের অপোজিটে তিনি সরাসরি নিজের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। বলছিলাম যদি আপনার প্রধানমন্ত্রীর সামনে আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার কি অবস্থা হবে? আর আপনি যদি পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার রিজিক, আপনার খাদ্য, আপনার দ্রব্য, আপনার সন্তান সন্ততি, আপনার সুস্থতা অসুস্থতা, যিনি তার নিজের কথা বলতে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি বলছেন কুদ্দুস জব্বার, যিনি নিজের ক্ষমতা বর্ণনা করতে গিয়ে বলছেন আইনাল জাবারুত, কিয়ামতকে উদ্দেশ্য করে, সেই সত্তার সামনে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার দণ্ডায়মান হওয়ার অবস্থা কি হওয়া উচিত? আপনি যখন সলাতে দাঁড়িয়ে আছেন, সলাতে যাওয়ার পূর্বে যদি আপনি এই কল্পনা করে যান যে আপনি এখন দাঁড়াতে যাচ্ছেন সেই মহাসত্তার সামনে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে নিয়ামত দিয়ে ঘিরিয়ে রেখেছেন, আমাকে অনুগ্রহ রাজি দিয়ে ঘিরে রেখেছেন, আমাকে নিয়ামত রাজি দিয়ে ঘিরে রেখেছেন, আমার খাওয়া দাওয়া চলা ফেরা, শোনার জন্য কান, দেখার জন্য চোখ, খাওয়ার জন্য হাত, চলাফেরা করার জন্য পা, শ্বাস নেওয়ার জন্য মুখ, এবং আমার যা কিছু আছে শরীরে সব কিছু যিনি দিয়েছেন, আমি এখন তার সামনে যাচ্ছি, তার সামনে দণ্ডায়মান হতে যাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি তার সামনে দণ্ডায়মান হতে যান তাহলে আপনার পরিস্থিতি, আপনার অবস্থা, আপনার আত্মার অবস্থা, আপনার শরীরের অবস্থা, আপনার মানসিকতা কি হওয়া উচিত? আপনি তার সামনে দাঁড়িয়ে এদিকে সেদিকে, একবার এই দিকে একবার ওই দিকে, একবার বিজনেসের চিন্তা, একবার খাওয়ার চিন্তা, একবার ওঠার চিন্তা, একবার পরিবারের চিন্তা, আপনার দ্বারা কি করা সম্ভব? সমস্যা হচ্ছে যে আপনি কার সামনে দাঁড়াতে যাচ্ছেন এটাও জানেন না, কার জন্য দাঁড়াতে যাচ্ছেন এটাও জানেন না। আপনাকে সলাত আদায়ের পূর্বে মহান আল্লাহ তাআলা বলছেন আপনাকে ভীত সন্ত্রস্ত হতে হবে। ভীত সন্ত্রস্ত হওয়ার জন্য আগে আপনাকে আল্লাহ তাআলাকে জানতে হবে। আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার পরিচয় জেনে আপনি এবার সলাতে দাঁড়ান, আপনার সলাতের মধ্যে মনোযোগ আসবেই আসবে, এটাই সুনিশ্চিত। যদি আপনি বুঝতে পারেন যে আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি অবশ্যই তার সামনেও চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন। দ্বিতীয় যে কথা, যে সলাতে মনোযোগ আনার ক্ষেত্রে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্না লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কিতাবকে, আমরা যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতেন যে পাহাড় তার আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে। খাশিআন, ভীত সন্ত্রস্ত হচ্ছে, মুতাসাদ্দিআন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি আমি এই কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের উপরে। অর্থাৎ কোরআনের সাথে মানুষের ভয়ের সম্পর্ক আছে।
কোরআনের সাথে মানুষের কাচুমাচু হওয়ার সম্পর্ক আছে, কোরআনের সাথে মানুষের মনোযোগিতার সম্পর্ক আছে। অর্থাৎ আপনাকে যেমন আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, সলাতে দাঁড়ানোর আগে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, তেমন আপনাকে এই বিশ্বাসও নিয়ে আসতে হবে যে কোরআন জানলে বা কোরআন পড়লে আমার মধ্যে ভয় আসবে, কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে যে আমি 5 ওয়াক্ত সলাতে তো আমি বাইনি পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, তারপরে একটা সূরা বলছি, আমার ভিতরে তো ভয় আসে না। সমস্যা হচ্ছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে আমিন পর্যন্ত কি ইমাম বলল আর আপনি কি পড়লেন সেটা আপনি নিজেও জানেন না। আপনি কোনোদিন অনুভব করেননি যে আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপরে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে এতগুলো বাক্য বললেন, এই বাক্যগুলোর কি অর্থ, এই বাক্যগুলোর কি মহত্ব রয়েছে? এমন কি রয়েছে সূরা ফাতিহায় যে মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতেই প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ার কথা বলছেন। সূরা ফাতিহার মধ্যে তো এমন কিছু রয়েছে যেটা মহান আল্লাহ তাআলা আপনাকে অনুসন্ধান করার কথা বলছেন। নিশ্চয় সূরা ফাতিহা একাই মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য যথেষ্ট, নিশ্চয় সূরা ফাতিহা একাই মানুষকে সলাতের প্রতি মনোযোগী রাখতে যথেষ্ট। এই জন্য মহান আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ার কথা বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি সূরা ফাতিহার অনুবাদ হয়তো জানেনও না, না হলে জেনেও বোঝার চেষ্টা করেননি। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তারপরে বলছেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। তারপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এতক্ষণ কথা চলছিল অদৃশ্য গায়েব, আপনার সামনে কোনো মুখাতাব সম্বন্ধিত ব্যক্তি ছিল না। তারপরে আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আমার প্রতিপালক, ইয়াকা না'বুদু, আমরা তোমারও ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই। এতক্ষণ আল্লাহ তাআলার মাঝে এবং আপনার কথার মাঝে, আল্লাহ তাআলার মাঝে এবং আপনার মাঝে একটা দূরত্ব ছিল। কিন্তু যখনই আপনি ইয়াকা বলেছেন, আপনার মানে এখন আল্লাহ তাআলা আপনার সামনে রয়েছেন, যেন আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছেন, অথবা আপনি অনুধাবন করছেন যে আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা আপনাকে দেখতে পাচ্ছে। এরপরের আয়াতে গিয়ে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। মহান আল্লাহ তাআলা এই জায়গায় আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াত বলে দুনিয়ার আলোচনা থেকে কিয়ামতের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির আলোচনায় নিয়ে গেছেন, পুলসিরাতের আলোচনায় নিয়ে গেছেন। একজন পুলসিরাতের কিভাবে পুলসিরাতের আলোচনায় নিয়ে গেছেন যে মহান আল্লাহ তাআলা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এত বলতে পারতেন যে হে আল্লাহ তুমি আমাকে সঠিক ইসলাম দেখাও, তুমি আমাকে সঠিক হক দেখাও, তুমি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন দেখাও, কোনো শব্দ ব্যবহার না করে মহান আল্লাহ তাআলা বলছেন সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও। এবং আমরা জানি মানুষকে পুলসিরাত, কিয়ামতের দিন পুলসিরাত পার হতে হবে, এবং পুলসিরাত পার হওয়ার সময় মানুষের অবস্থা হবে বড় কঠিন। তো মহান আল্লাহ তাআলা যখন সিরাতাল মুস্তাকিম শব্দ বলেছেন, তখন আপনাকে দুনিয়া থেকে পুলসিরাতের উপরে নিয়ে গেছেন। ওই সময় আপনার যে অবস্থা হতো, মহান আল্লাহ তাআলা আপনাকে ওই অবস্থার দিকে নিয়ে যেতে চাচ্ছেন এবং আপনাকে বলতে চাচ্ছেন যে তুমি যদি এই দুনিয়ায় সঠিক থাকো তাহলে তোমার জন্য পুলসিরাত পার হওয়া সহজ হবে, তুমি যদি এই দুনিয়ায় সঠিক না থাকো, সহজ সরল পথের উপর না থাকো, তাহলে তোমার জন্য পুলসিরাত পার হওয়া সহজ হবে না। এইভাবে যে মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন, এরপরে যদি আপনি পবিত্র কোরআনের একটা ছোট সূরাও তেলাওয়াত করেন, কথার কথা আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়লে মানুষের মধ্যে ভীতি সন্ত্রস্ততা ভাব আসে, মানুষ ভয় পায়, মানুষ আল্লাহর ভয় ভীত হয় কোরআন পড়লে। আপনাকে কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহা পড়ার কথা বলছেন, তার সাথে অন্য কোনো সূরার কথা বলছেন 2 রাকাতে, আর পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ার কথা বলছেন, বা 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ার কথা বলছেন। অর্থাৎ এই সূরাগুলোর মধ্যেই ভয় আছে, মানুষ খাশা ভীত সন্ত্রস্ত হতে পারে, সালাতের প্রতি মনোযোগী হতে পারে। এই অংশে আমি আপনাকে সেটা বলতে চাচ্ছিলাম যে কোরআন বুঝে পাঠ করতে হবে, অনুবাদ সহ পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করার সময় এটা আপনাকে অনুধাবন করতে হবে যে আপনি বিশ্বজাহানের প্রতিপালকের প্রশংসা করছেন, এবং বিশ্বজাহানের প্রতিপালকের প্রশংসা করার সাথে সাথে আপনি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চেয়ে নিচ্ছেন। এটা আপনাকে অনুধাবন করতে হবে, এবং এটাও অনুধাবন করতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন তখন আপনি মহান আল্লাহ তাআলার বাণী কালামুল্লাহ তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলার বাণী
আল্লাহ তাআলার কথা তেলাওয়াত করছেন, আপনি যখন মহান আল্লাহ তাআলার কথা তেলাওয়াত করছেন, তখন আপনার মুখ দিয়ে মহান আল্লাহ তাআলার কালাম নির্গত হচ্ছে। আপনার মুখ দিয়ে যদি মহান আল্লাহ তাআলার কালাম কথা নির্গত হয়, তাহলে আপনার ভেতরে কী ধরনের অনুভূতি সৃষ্টি হওয়া উচিত, এইটা আপনাকে চিন্তা করতে হবে। আমার মনে হয় যে এই বিষয়গুলো মানুষের মধ্যে থাকলে মানুষের পক্ষে ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করা, মনোযোগিতার সাথে সালাত আদায় করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মনোযোগী হয়ে, একনিষ্ঠ হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।